নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিনে ভগবান শ্রী শ্রী দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। ভক্তরা সারা রাত জেগে রাত্রি 4 প্রহরে 4 বার শিবলিঙ্গের অভিষেক করেন। এই দিনে অনেকেই উপোস রাখেন, নির্জলা উপোস। আবার অনেকে নির্জলা উপোস রাখতে পারেন না, দুধ এবং ফল গ্রহণ করেন। পরের দিনে পারণ সম্পন্ন করেই উপোস ভাঙা হয়। মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মে যত ব্রত রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন ব্রত হিসেবেই পরিচিত। তবে ভোলে বাবা শিব অল্পেতেই সন্তুষ্ট। সামান্য দুধ এবং গঙ্গা জলেই মহাদেব সন্তুষ্ট হন, আর বেলপাতা। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের পছন্দের বেশ কিছু ফলের নাম, যেগুলো আপনারা মহাদেবকে অর্পণ করতে পারেন নৈবেদ্য হিসেবে। আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি ব্রত, অনুষ্ঠান, পুজো পার্বণে সকল দেবতাকেই ফল অর্পণ করা হয়, তাদের পছন্দের ফল। মহাদেবেরও বেশ কিছু পছন্দের ফল রয়েছে, যা দেবাদিদেবকে অর্পণ করলে বলা হয় আশুতোষ খুব সহজেই সন্তুষ্ট হন এবং আপনার ইচ্ছা পূরণ হবে। এর সাথে সাথে আপনার জীবনে সুখ সৌভাগ্য বাড়বে। শিব পুজোতে যে ফলটি আপনাকে অবশ্যই মহাদেবকে অর্পণ করতে হবে সেটি হলো বেল ফল। শুধুমাত্র মহাশিবরাত্রি নয়, এই ফলগুলো আপনারা সোমবারের শিব পুজো, শ্রাবণ মাসের শিব পুজো, প্রত্যেক মাসে যে শিবরাত্রি ব্রত হয় সেখানেও অর্পণ করতে পারেন। বিশেষ বিশেষ তিথিতে শিব পুজোতেও মহাদেবকে অর্পণ করতে পারেন। বেল ফল এবং বেল পাতা শিব পুজোর অত্যাবশ্যকীয় প্রধান উপকরণ। বেল ফল অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন, তবে গোটা বেল ফল, ভাঙা নয়। আরেকটি বিশেষ ফল রয়েছে, সেটি হলো ধুতুরা ফল। ধুতুরা ফল মহাদেবকে অর্পণ করুন। এই ফলে মহাদেব অত্যন্ত খুশি হন। তবে এই ফল আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি না, কারণ এর মধ্যে কিছু বিষ থাকে। এই বিষের কারণে ধুতুরা ফল আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি না, কিন্তু মহাদেবকে অর্পণ করা বেল ফল প্রসাদ হিসেবে গ্রহণ করা যায়। পরবর্তী ফল হলো কলা। সনাতন হিন্দু ধর্মে সকল পুজো অর্চনাতেই কলা অর্পণ করা হয় দেবতাদের। দেবাদিদেব মহাদেবকেও কলা অর্পণ করা হয় এবং এটি অত্যন্ত শুভ। বন্ধুরা, শিব পুজো বা যে কোনো পুজোতে দেবতাকে অন্তত একটি হলেও ফল অর্পণ করবেন। একাধিক করতেই পারেন, তবে বিজোড় সংখ্যায় করুন। 3টি, 5টি, 7টি, 9টি, 11টি, এইভাবে বিজোড় সংখ্যায় গোটা ফল অর্পণ করতে পারেন। এবং এই ফল যদি আপনারা কেটে অর্পণ করতে চান কুচো নৈবেদ্য হিসেবে, সেটিও করতে পারেন। তাতেও কিন্তু বিজোড় সংখ্যায় করতে হয়। এরপরে মহাদেবকে আপনারা যেটি অর্পণ করতে পারেন ফল, সেটি হলো নারকেল। তবে নারকেল কখনোই ফাটিয়ে দেবেন না, গোটা নারকেল মহাদেবকে অর্পণ করবেন। ঋতু অনুসারে ফাল্গুন মাসে যে সকল ফল পাওয়া যায়, এর পরবর্তী ফলগুলো আপনারা মহাদেবকে অর্পণ করতে পারেন। রাঙা আলু, এছাড়াও কেশর বা শাখা আলু, শশা মহাদেবকে অর্পণ করা হয় মহাশিবরাত্রিতে। এই সময় ফাল্গুন মাসে প্রচুর পরিমাণে কুল পাওয়া যায়। পাকা কুলও শিব ঠাকুর অত্যন্ত পছন্দ করেন। এটিও শিব পুজোতে বহু ভক্তরা মহাদেবকে অর্পণ করে থাকেন। এছাড়া আমলা এই সময় পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাল্গুন মাসে। এটিও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ফল। আমলাও মহাদেবকে অর্পণ করতে পারেন, গোটা আমলা। তাছাড়া আরও যে সকল ফল, যেমন পেয়ারা, আঙুর, আপেল, বেদানা, সকল ফলই মহাদেবকে দিতে পারেন। এছাড়া তরমুজ যদি পান, সেটিও কিন্তু শিব পুজোতে দেওয়া যায়। বাঙ্গি বলে এক ধরনের ফল পাওয়া যায়, সেটিও অর্পণ করতে পারেন। যে কোনো ফল যেটি মহাদেবকে অর্পণ করবেন সেটি যেন ভালো হয়, ফলে যেন পোকা না থাকে। এছাড়াও ফলে যেন
কোনোভাবে আঘাত না থাকে। গোটা ফল যেন অক্ষত থাকে, অর্থাৎ ক্ষত যেন না থাকে। অনেক সময় বিভিন্ন প্রাণীর খাওয়া কাটা ফল পাওয়া যায়, সেগুলো কিন্তু কখনোই শিব পুজোতে ব্যবহার করবেন না। শিব পুজো ছাড়াও যে কোনো পুজোতে কখনোই অন্য প্রাণীর খাওয়া ফল অর্পণ করতে নেই, সেটিকে বর্জন করতে হয়। ফল একটি হলেও অর্পণ করুন, কিন্তু সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পোকামাকড়ে কাটা না থাকে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।